বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। www.dailynewsstar.com দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্র, বঙ্গবন্ধু ডিজিটাল স্টুডিও, নিউজ স্টার ভবন, গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল ছাপাখানা, ডেইলি ভিউজের নিয়মিত অনুষ্ঠান। শুরুতেই আমাদের এখানে ক্যামেরার পিছন থেকে অনুষ্ঠানটি এডিটিং করছেন ভার্চুয়ালি অ্যাসিস্ট্যান্ট এডিটর হাফেজ মাওলানা রিফাত আহমেদ, ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানটি পরিচালনা করছেন। আমার এখানে নিয়মিত উপস্থাপক মুস্তাফিজুর রহমান গোলদার, আমি ইপিও www.dailynewsstar.com। শুরুতেই দি ডেইলি নিউজ স্টার, এখানটায় আর কি ইন্ডিয়া পাকিস্তান ওয়ার মেকিং গেম, এরপরেই ডেইলি ইন্ডাস্ট্রি। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এনএসটিভি স্টুডিও থেকে সবাইকে স্বাগত। আজকে আমাদের নিউজ স্টার সম্পাদক ও প্রকাশক জনাব শাহজাহান আলী গোলদার এখানে আছেন, উপস্থিত আছেন। ডেইলি নিউজ স্টার পত্রিকার হেডিং পড়ছেন, আমি ডেইলি ইন্ডাস্ট্রির শিরোনাম পড়ছি। পরবর্তীতে আমরা যাব দৈনিক ইত্তেফাক এবং পীর মুরিদ অনুষ্ঠানে। সময় আমাদের অল্প, তো আমি শিরোনামগুলো পড়ছি। দি ডেইলি ইন্ডাস্ট্রি: ওভার 100 civilians killed in Indo-Pak missile attacks। এটা হলো সবচেয়ে বড় খবর এই মুহূর্তে। আমরা পরবর্তীতে আমরা ইত্তেফাকে আমি এই ইন্দো পাক যে যুদ্ধের যে কোনো কারণ নাই, জি, এটা হচ্ছে নরেন্দ্র মোদী এই একটা মেকিং গেম। কারণ ওই যেটা কাশ্মীরে যে 26 জন মারা গেছে, এর ভিতরে কিন্তু একজন মুসলমান আছে। আচ্ছা, আর এদেরকে নাম জিজ্ঞাসা করে মারা হোক, আবার যেভাবেই হোক না কেন, এটা হচ্ছে ইন্ডিয়ান ইন্টারনাল ম্যাটার। ইন্ডিয়ানরা আর কি কাশ্মীরে যারা বসবাস করে, শুধু কাশ্মীর তো স্বাধীন চাই না, এরা তো ওই শিখ যেটা খালিস্তান স্বাধীন চাই। জি, এইদিকে পশ্চিম বাংলার পাশে একটা প্রদেশও স্বাধীন চাই। এখানে ইন্টারেস্টিং ব্যাপার হলো, দুই দেশের যারাই মারা গেছে, নরেন্দ্র মোদী বলছে পাকিস্তানে তারা এই সন্ত্রাসী লুকিয়ে আছে, সেখানে তারা এই বোমা মেরেছে। তো এইটা ইন্ডিয়া, এই পাকিস্তানটা কি ইন্ডিয়া হয়ে গেল? ইন্ডিয়াটা তো, এই পাকিস্তানটা তো একটা দেশ। আমাদের এই বাংলাদেশটা পাকিস্তানের একটি প্রদেশ ছিল আর কি। তারপরেও এইটা ইন্ডিয়া সর্বদলীয় ভাবে এইটা তারা দুঃখ প্রকাশ না করে তারা বলছে এটা ঠিক কাজটি হয়েছে। এখানে যেটা বিষয়টা হচ্ছে, দুই দিকেই আর কি যারা মারা গেছে, ইন্ডিয়া বোমাবাজিতে, পাকিস্তানি বোমাবাজিতে, এরা সকলেই কিন্তু মুসলমান। তো এই জায়গাটাই আর কি, ওই ভারতটা, এই কাশ্মীরটা তো হলো সেই রাজা হরি সিং এর এক অংশ। তো ইন্ডিয়া নেগোসিয়েশন বা জবরদস্তি করে আর কি হরি সিং থেকে নিয়ে নেয়। আর পাকিস্তান অংশের যারা আর কি আছেন আর কি, যেটা আজাদ কাশ্মীর বলা হচ্ছে, এখানকার জনগণ পাকিস্তানের সাথেই থাকতে চায়। এইটাই হচ্ছে সেই ইতিহাস। এখান থেকে আমার যেটা উপস্থাপনা বা বলার আর কি, এই যে বিশ্ব মোড়লরা নড়ে চড়ে কেন বসেছে, ইন্ডিয়ার সাথে ইসরায়েল বাদে কিন্তু কেউই নাই। এই জায়গাটাই আর কি অন্য খবর। জি, ধন্যবাদ। দৈনিক ইত্তেফাক: এক নেকে ৩,৭৫৬ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন। ভারতের হামলা প্রতিহত পাকিস্তানের। শেয়ার বাজারে বড় দরপতন, সূচক কমেছে ১৪৮ পয়েন্ট। স্বজনদের সঙ্গে খোশ মেজাজে সময় কাটছে খালেদা জিয়ার। এই শিরোনামটা আসলে খুব, আমি জানি না উনি কেমন। আমি এখান থেকে যে জিনিসটা বুঝি আর কি, সুস্থ মেজাজ, বা এখানে আসার পরে ওনার সাথে যিনি ডাক্তার সাহেব ছিলেন, তার কিন্তু কোনো স্টেটমেন্ট পাওয়া যায় নাই। খোশ মেজাজেই যদি থাকবে, পরিপূর্ণ সুস্থ বা আগের থেকে সুস্থই যদি হবে, তাহলে একজন বিশেষজ্ঞ চিকিৎসককে ট্রলি ঠেলে আনতে হবে কেন? সাধারণ বিমারিদের জায়গায় এয়ার অ্যাম্বুলেন্সই বা কেন? বলা হচ্ছে আর কি কাতারের রয়্যাল যেটা আর কি অ্যাম্বুলেন্স আর কি বিমান,
এইটাই করে আনা হয়েছে। রয়্যাল বিমানটা কিন্তু দিয়েছেন এই কাতারের আমির, কিন্তু এই 4 দেশের প্রোটোকলে আর কি এখানটাতে ব্যয় হয়েছে শতাধিক কোটি টাকা। এই টাকাটাও যদি ওই যে রয়্যাল অ্যাম্বুলেন্সের মালিক যিনি আর কি কাতারের আমির দিয়ে থাকে, আমার এখানে কোনো কথা নাই। আর তা না হলে কিন্তু বিএনপির একটা দায়বদ্ধতা আছে। বিএনপির মহাসচিব যেহেতু বর্তমানে আওয়ামী লীগ নাই এই দেশে, বিএনপি কিন্তু মেজরিটি পিপুল পার্টি দল। তো এই জায়গাটায় তারা যদি এই ঘোষণাটাই না নেয় আর কি, এই যে রয়্যাল অ্যাম্বুলেন্সের পিছনে কত টাকা খরচ হয়েছে, এই বেগম খালেদা জিয়াকে কিন্তু বৈষম্য শেখ হাসিনা ছাড়ে নাই। সেই অরফানেজ ট্রাস্টের টাকা জমা হয়েছে কিন্তু ট্রাস্টিং নামে, কিন্তু এখানটাই খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে হেনস্থা করানোর জন্য জড়ানো হয়েছিল। এইটা যেহেতু বিলাসিতার উপরেই যাবে, কিন্তু কোর্ট আদালত সাধারণ জনগণ সকলেই কিন্তু এই কথাটা উঠবে এক সময়। এই জায়গার থেকে আমি সেই শুরুর থেকে এই পর্যন্ত আর কি এই বেগম খালেদা জিয়ার জন্য ইস্তেগফার দোয়াটা করে থাকি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন। আমি একজন এই যে পীর বা শিক্ষক হিসাবে আমি যেটা অনুধাবন করতে পারছি, এই যে মানুষজনের সাথে আগের ঘোষণাটি সঠিক ছিল যে কোনো দর্শনার্থী সাক্ষাৎকারী আপাতত আর কি দেখা করতে পারবে না। এই যে খবরটা প্রকাশিত হয়েছে এখানে কিন্তু খোশ মেজাজে কি জানো, স্বজনদের সঙ্গে খোশ মেজাজে কোনো স্বজন কিন্তু এখানে নাই। এইটা কিন্তু সাংবাদিকদের একটি অতি বাড়াবাড়ি খবর। এইরকম খবর আর হবে না, বা কেন কি সাংবাদিকের নাম কি দিছে না, এটা সাংবাদিকের নাম দেয় না, ইত্তেফাক রিপোর্ট। তো হ্যাঁ, ইত্তেফাক রিপোর্ট। এবং যাই হোক আর কি তারেক রহমান এই রকম নিউজটা আমরা না করি আর কি। তো এই জায়গাটাই আমার যেটা বলার আর কি, আমরা আবারও সেই তার দূরতলে সুস্থ হয়ে রাজনীতিতে ফিরে আসুক। আমাদের এই দেশের সকল রকমের বৈষম্য দূর হওয়ার জন্য এই রকম বর্ষিয়ান একজন কি বলে আপনার রাজনীতি খুবই প্রয়োজন। ধন্যবাদ। ভারতের পক্ষে একটি গর্বের দিন। নরেন্দ্র মোদী নিহতের প্রতিটি রক্তের ফোঁটার প্রতিশোধ নেব। শাহবাজ শরীফ। যুক্তরাষ্ট্র ও চীন সহ বিশ্ব নেতাদের মিশ্র প্রতিক্রিয়া। রাস্তায় ট্যাঙ্ক, থমথমে অবস্থা পাকিস্তানে। ভারত যুদ্ধ পরিস্থিতি মহড়া। সীমান্তবর্তী জেলার পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশ। 110 জনকে বাংলাদেশে পুষেন বিএসএফ এর। আরও শিরোনামের কিছু অংশ আছে, আমি পড়ছি। দৈনিক ইত্তেফাক। নতুন পোপ নির্বাচন করতে কনক্লেভে সমবেত হয়েছেন কার্ডিনালরা। রবীন্দ্র জয়ন্তী আজ। থ্যালাসেমিয়া নিয়ে বছরে জন্ম নিচ্ছে 6000 শিশু। ফরিদপুরে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার। ধর্ষণের মামলায় তুলে নিতে আসামিপক্ষের হুমকি। গালিগালাজ। নরসিংদীর লটকন দেশের চাহিদা পূরণ করে রপ্তানি হচ্ছে। ঢাকাগামী 3 ফ্লাইটের গন্তব্য পরিবর্তন। সরকারি চাকরি ফিরে পাচ্ছেন ডক্টর জুবাইদা রহমান। মোটামুটি এই আমার কাছে ছিল। আমি একটা এই যে চাকরিটা ফিরে পাওয়ার ব্যাপারে একটু কথা বলি। হ্যাঁ, ডক্টর এইটাও কিন্তু নিউজটা অতি বাড়াবাড়ি। জি জি, অবশ্যই। এইটা তো সে যেহেতু এখান থেকে তার উপরে হয়রানিমূলক ভাবে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে। জি। এখানটায় সে গতানুগতিক ভাবে নয়, এখান থেকে একটা আবেদন করবেন আর কি, আমি এখন দেশে এসেছি, নিয়মতান্ত্রিক ভাবে আমি চাকরিতে জয়েন করতে চাই। এর ভিতরে তার কতগুলো প্রমোশন হওয়া দরকার, কতগুলো তার এই জায়গায় টাকা পয়সা বাকি আছে, কি কারণে আর কি মামলাটা মিটে গেল, এইসব কোনো কিছুরই প্রয়োজন নাই। যেহেতু তার নামে এখন কোনো অভিযোগও নাই, আগেও ছিল না, এখনো না। সে গতানুগতিক ভাবে এখন একটা আবেদনের প্রেক্ষিতে, আর এই জায়গাটাই সে বিদেশ ছিল, এটা লিপ আকারে মাননীয় উচ্চতর আদালত হতে তার উপরে একটা নির্দেশনা জারি করবে। আমি একটা আইনজীবী হিসাবে কথাটি বলছি। আর এই যে কথাটা বলছে না, এর অর্থই হচ্ছে আর কি যে উনি এখন বিএনপি ক্ষমতায় চলে গেছে, জবরদখল ভাবে পদটা বের করে নিচ্ছে। এইটা আমরা না করি। আমার মেয়েটা ডাক্তার সুমাইয়া, সোনোলজিস্ট। তো এই জায়গাটাই আর কি, এখান থেকে এইটাই আমার বলা, এই যে সাবেক যারা রাজনীতি করে গেছে, আমি এই 17ই
জুলাই 2024 একটি অনুষ্ঠান করেছিলাম। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর হতে এদেশের রাজনীতিকরা, রাজনীতিবিদরা এবং তাদের অন্যায়, দুর্নীতি, দুরাচার, সেই জায়গাটায় আমি খোঁজ করে আর কি এই জিয়া পরিবার, বঙ্গবন্ধু পরিবার, এরশাদ পরিবার, খন্দকার মুস্তাক পরিবার এবং আর কি সাত্তার সরকার, কারোর নামে বেনামে আজ এখন পর্যন্ত আমি কোনো সম্পদের হদিস পাই নাই। তার বাস্তব নমুনা খালেদা জিয়ার মামলাগুলোই মেলাইজ পাওয়া যায় নাই। শেখ হাসিনার নামে যে মামলা হয়েছে 390টি খুনের মামলা, এছাড়া আর্থিক মামলায় তার একটি অ্যাকাউন্ট দুদক খুঁজে পেয়েছে যাতে 1,83,000 টাকা আগস্ট মাসের শেখ হাসিনার বেতনের টাকাটি জমা, এবং যেটার এই টাকাটা জমা হয়তো বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টে। আমি কিন্তু 17 জুলাই 2024 অনুষ্ঠান করেছিলাম। 17 জুলাই এই জায়গাটাই এখানে আমার উপস্থাপনা আর কি, এই যে জুবাইদা রহমানের ব্যাপারে উনি একটা আবেদনের প্রেক্ষিতেই জয়েন করবেন, অন্য কোনো ফাঁদে যাতে পা না দেয়, তাহলে কিন্তু একটা বিতর্কে পড়ে যাবেন। 1971 সালে রণাঙ্গন মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধাদের মর্যাদা সেটেলমেন্ট প্রত্যাশা করছি আমি 265 দিনের রণাঙ্গনের যোদ্ধা, এটি আমার সনদ। আমার এই বইতে 9 মাসের 9টি প্রোগ্রাম আছে। এছাড়াও আইসিটি অ্যাক্ট সম্বলিত বইটি, ইউটিউব সামাজিক আইন সাংবাদিকতা আইসিটি অ্যাক্ট বইটির মূল্য 500 টাকা, সাংবাদিকতা ও প্রকাশনা আইন বইটির মূল্য 300 টাকা। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকাল মুলক লা শারীকা লাক। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। সতর্কতা এবং জাতীয়ভাবে উপস্থাপনা, আমাদের বাংলাদেশস্থ যারা সৌদি আরবে আছেন এবং মধ্যপ্রাচ্যের আশপাশের দেশগুলোতে যারা আছেন, সৌদি আরবের মক্কা মদিনা বাদে অন্য গভর্নরেটে যারা আছেন, ভুল ক্রমেও তারা কিন্তু আপনারা কেউ এই যে চুরি করে, লুকিয়ে চুরিয়ে, নিবন্ধন ছাড়া হজটা করার চেষ্টা করবেন না। যারা সহযোগিতা করবে তাদের ফাইন, সে যদি সৌদি নাগরিকও হয়, 32 লক্ষ টাকা। আর যারা এরকম হজটা করতে যাবে ব্যক্তিগত, তাদের ফাইনটা হচ্ছে 6,20,000 টাকা। আর এইটা সৌদি সরকারের প্রতি, ক্রাউন প্রিন্সের প্রতি আমার অনুরোধ, এইরকম ইহুদিয়ানা করবেন না। যারা এখানটায় যাবে ভুলে ভালে চুরি করে, যদি সৌদি আরবের লোক হয়, ওই যে তাদেরকে আটক করে জেলখানায় রাখবেন হজ পর্যন্ত, আর বিদেশি হলে তাদেরকে ফিরতি ফ্লাইটে স্বদেশে দেশে ফেরত পাঠাইবেন। এই জায়গাটা থেকে আমি উপস্থাপনা করলাম। এবং সৌদি আরবের মতো দেশে আর কি এইরকম আইনটা করা এটা ঠিক হয় না। এটা তো মানুষজন, এটা আল্লাহ তাআলার দেশ, এটা আমাদের মুসলমান আমরা যারা, আমাদের সকলেরই হক আছে। তো এই জায়গাটায় এখন যেটা আমার শেষ অনুষ্ঠান পীর মুরিদি, এখানটায় আজ আমি শুধু ইস্তেগফার এবং ওই হালকা একটু জিকির করেই প্রোগ্রামটা শেষ করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া লা ইউদুহু হিফযুহুম ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।